বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আছে ইন্দ্র, সঠিক উচ্চারণটা হচ্ছে ইন্দ্র। এরপর আছে ইপ্সিত, এই উচ্চারণটা অনেকেই ভুল উচ্চারণ করে, সঠিক উচ্চারণ হচ্ছে ইপ্সিত, ইপ্সিত। এরপর আছে ঈর্ষান্বিত, ঈর্ষান্বিত, ঈর্ষান্বিত। উদ্বোধন, এই উচ্চারণটি অনেকেই ভুল উচ্চারণ করে, আসলে এর সঠিক উচ্চারণ হচ্ছে উদ্বোধন, উদ্বোধন। উর্বশী, উর্বশী, সঠিক উচ্চারণ হচ্ছে উর্বশী। অনেকে এটা ভুল উচ্চারণ করে, উর্বশী উচ্চারণ করে, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হচ্ছে উর্বশী। এরপরে দেখি আমরা উষ্ণ, সঠিক উচ্চারণ হচ্ছে উষ্ণ। উত্থাপন, সঠিক উচ্চারণ হচ্ছে উত্থাপন। এখানে ত এবং থ সংযুক্ত রূপ হচ্ছে এটা, ত এবং থ একত্রে সংযুক্ত হলে এই চেহারা ধারণ করে, সঠিক উচ্চারণ হচ্ছে উত্থাপন। এখানে আসলে যুক্ত হচ্ছে ত এবং থ, এখানে শুধুমাত্র ত থ এর সঙ্গে যুক্ত হলেই ত এর এই চেহারা ধারণ করে। এরপর আছে উপর্যুপরি, সঠিক উচ্চারণ হচ্ছে উপর্যুপরি। উষ্ম, উষ্ম। উত্থিত, উত্থিত। এখানেও ত এর সঙ্গে থ যুক্ত হলে এই চেহারা ধারণ করে, সঠিক উচ্চারণ হচ্ছে উত্থিত। আছে কোমল, তো ব্যক্তি নাম যদি হয়, বিশেষ্য যদি হয়, সেই ক্ষেত্রে কোমল দিতে পারি, কোমল। কৃতজ্ঞ, এখানে অনেকে এটা ভুল উচ্চারণ করে, অনেকে বলে কৃতজ্ঞ, আসলে প্রকৃতপক্ষে এর সঠিক উচ্চারণ হচ্ছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ। কৃতিত্ব, কৃতিত্ব, কৃতিত্ব। কিঞ্চিত, কিঞ্চিত। কাদম্বরী, কাদম্বরী, কাদম্বরী। ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু। ক্ষুব্ধ, ক্ষুব্ধ। এই ক্ষয়ের সঙ্গে এরপরে যে যুক্ত বর্ণটি রয়েছে, এখানে আসলে ব এবং ধ, ব এবং ধ। এই চেহারাটা অনেক সময় অনেক শব্দে দেখা যায় না, ধ ধ এর এরকম চেহারা সাধারণত দেখা যায় না, কিন্তু ব এর সঙ্গে যুক্ত হলে এরকম চেহারা ধারণ করে। এখানে যুক্ত হচ্ছে ব এবং ধ, এর সঠিক উচ্চারণ হচ্ছে ক্ষুব্ধ। ক্ষিপ্র, ক্ষত্রিয়, এর উচ্চারণ হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়। খঞ্জন, খঞ্জন। গার্হস্থ্য, সঠিক উচ্চারণ হচ্ছে গার্হস্থ্য, গার্হস্থ্য, গার্হস্থ্য। গ্রন্থকার, গ্রন্থকার, গ্রন্থকার। গঞ্জ, এই উচ্চারণটি অনেকে ভুল করে, সঠিক উচ্চারণ হচ্ছে গঞ্জ, গঞ্জ। গ্রন্থি, গ্রন্থি। গম্বুজ, গম্বুজ, গম্বুজ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখা, শোনা এবং বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।